হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমাদের গাছের একদম তাজা তাজা পুঁই শাক আর তার সাথে মেটুলিও রয়েছে। মেটুলগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি একেবারে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের পুঁই মেটুলি বা শাক রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকে এই পুঁই শাকটা কিন্তু আমি মৌরলা মাছ দিয়ে বানাবো। তো পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো, আর আজকের রেসিপিটা সত্যি একদম জবরদস্ত। এই রেসিপিটা থাকলে তোমাদের এক থালা ভাত পুরো এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো, এখানে এই পুঁই মেটুলিগুলোকে আলাদা করে আমি আগে কেটে নিচ্ছি। এগুলোকে এই 2-3 টুকরো করে কেটে নেবো, যেহেতু মেটুলিগুলো দেখতেই পাচ্ছ গাছ কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে, বেশ লম্বা লম্বা আর মেটুলি ভর্তি। একটু মেটুলি বেশি থাকলে কিন্তু খেতে দারুণ লাগে। শুধু পুঁই মেটুলির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। আর আজকে কিন্তু পুঁই শাক সমেত মেটুলি দিয়ে আমি কিন্তু রেসিপিটা বানাবো। তাই জন্য এখানে শাক পাতা ডাঁটা সবই কিন্তু আজকে আমি কেটে নেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা কারা কারা পুঁই মেটুলি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই এরকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো। তো দেখো, মেটুলিগুলো এরকম বেশি না, 2-3 টুকরো করে কেটে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এমনিই সব কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। তো পাতাগুলোও এখানে আমি কেটে নিচ্ছি, পাতাগুলোও ওরকম 2-3 টুকরো করেই কেটে নেব। আর ডাঁটাগুলো দেখো একদম কচি নরম। তো এই যে দেখতে পাচ্ছ ডাঁটা, এই ডাঁটাগুলোর কিন্তু একটা পাতলা খোসা হয়, সেগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে। যেহেতু সরু ডাঁটা তাই গোটায় রাখলাম, কিন্তু যদি মোটা হয় অবশ্যই মাঝখান থেকে কিন্তু 2 টুকরো করে কেটে নিও, না হলে কিন্তু সেদ্ধ হবে না আর ভালো খেতেও লাগবে না। দেখো এত আমি পুঁই মেটুলি খেতে ভালোবাসি, কাঁচাই শাকগুলো দেখে আমার লোভ লাগছিল। শাকের পাতাগুলোও খুব ফ্রেশ আর কচি, আর মেটুলি ভর্তি। আমার দারুণ লাগে, দেখেই মনে হচ্ছিল কখন রান্না করি আর কখন খাই। আবার নিজেদের গাছের টাটকা তাজা শাক ভীষণ ভালো লাগে, আর এর উপকারও প্রচুর রয়েছে, কারণ যেহেতু নিজেদের গাছ কোনো রকম সার ইউজ করা নয়। তো চলো, শাকগুলো কিন্তু বেশ ভালো করে আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো শাকগুলো এখানে কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, নিয়েছি বেশ কিছু সবজি এই রেসিপির জন্য। এখানে নিয়েছি টুকরো করে আলু কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, আর দেখো একদম ছোট ছোট করে মূলো কেটে নিয়েছি। নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর শিম কেটে নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়েই আজকে কিন্তু রেসিপিটা আমি বানাবো, এই সবজিগুলো দিয়েই। তো এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলের মধ্যে ফোড়নে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এবার তেলের মধ্যে প্রথমে আমি আলু আর মূলোটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি একটু পরে ইউজ করব। তো আলু আর মূলোটা সামান্য একটু ভাজার পর ওই 20% মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি শিম আর বেগুনটাকে। আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব।
তো সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাকটাকে আমি অ্যাড করে দেব। যেহেতু পুঁই শাকের পরিমাণটা অনেকটা, তাই একটু নাড়াচাড়া করে নিয়ে আস্তে আস্তে কিন্তু পুঁই শাকটা দিতে হবে। এবার আমি সামান্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে। এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকাটা সামান্য একটু দিয়ে দিলে কি হয়, যেটা কড়া ভর্তি হয়েছিল শাকটা, দেখো অনেকটাই কিন্তু কমে এসেছে। এবার ভালো করে একটু শাকটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এবার আমি লঙ্কা গুঁড়ো। আর এখানে দেখো আমি বাড়িতে একটা গুঁড়ো মশলা করে রেখেছি, জিরে, ধনে, মৌরি একসাথে ভেজে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষে নেব। এই রেসিপিতে কিন্তু আমি অন্য আর কোনো মশলাই ইউজ করব না, শুধুমাত্র এই সামান্য একটা ভাজা মশলা দিয়ে আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে, আমি কথা দিচ্ছি। তো ভালো করে কষে নিয়েছি। এবার সামান্য একটু জল দিলাম। পুঁই শাকে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব পুঁই শাকগুলো ভালো করে কিন্তু সেদ্ধ হয়েছে কিনা। একটু সময় ধরে দেখে নিতে হবে। তো দেখো পুঁই শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, আর সমস্ত সবজি আর পুঁই শাক কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি ইউজ করলাম। এবার পুঁই শাকটাকে আমি ঢেলে নিয়েছি, আর কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে দেখো একদম টাটকা তাজা ফ্রেশ কিছু মৌরলা মাছ বাজার থেকে নিয়ে এসে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দিলাম মাছটার মধ্যে। এবার একটু জল ঝরতে দেব। জল ঝরিয়ে নিয়ে আমি কিন্তু মাছটার মধ্যে হলুদ মাখিয়ে নেব। দেখো মাছগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মৌরলা মাছটাকে কিন্তু ভেজে নেব খুব ভালো করে, একদম কড়া কড়া করে ভেজে নেব। তো তার জন্য কড়াটাকে খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছ গোটা তোলা যাবে না। মৌরলা মাছ ভাজার জন্য একদম কড়াটাকে কটকটে করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এবার মাছগুলোর এক পিঠটা খুব ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আমি নাড়াচাড়া করব। তো মাছগুলো দেখো এক পিঠগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, একদম মুচমুচে করে মৌরলা মাছগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই মৌরলা মাছ ভাজাও কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন এই ভাজা মাছই তুলে খেয়ে নিই। তো যাই হোক, এবার কিন্তু আমি যে পুঁই শাকটা সেদ্ধ করে বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম। এবার এর মধ্যে মৌরলা মাছগুলো ভাজা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে শুকনো করে নিলেই কিন্তু আজকের এই পুঁই শাক মেটুলি সহ পুঁই শাকের রেসিপি কিন্তু আমার একেবারে কমপ্লিট। তো এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, দারুণ দারুণ। মানে তোমরা কারা কারা এই রেসিপিটা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর বাড়িতে কিন্তু এই একইভাবে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। এবার গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি চলো। তো এদিকে দেখো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, রয়েছে এখানে পেঁপে ভাজা, আর আজকে যে মৌরলা মাছ দিয়ে পুঁই শাকের রেসিপিটা বানিয়েছি সেটা, আর এখানে রয়েছে দেখো বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এটা মা বানিয়েছে। তো চলো আজকের রেসিপিটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করি। উফ,
মানে বলার অপেক্ষা রাখে না, দারুণ হয়েছে। মানে মৌরলা মাছ দিয়ে এই যে পুঁই মেটুলি পুঁই শাকের রেসিপি, এত দুর্দান্ত স্বাদ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা।